তিরস্কারের সাথে বলতেছে, হে সালমান, তোমাদের রসুল এই ইস্তেনজার আদব শিক্ষা দেয়, এটা তো একটা খারাপ জিনিস আমরা মনে করি। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি গর্ব করে বললেন যে এটা তো কোনো তিরস্কারের জিনিস না, তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস না, বরং এটা তো আরো উত্তম জিনিস। কারণ কিভাবে একজন মানুষ পবিত্র হবে, কিভাবে ইস্তেনজা করবে, খুঁটিনাটি কোনো কিছু আল্লাহ রসুল ছাড়েন নাই। তিনি বলেছেন কিবলার দিকে মুখ করে পিঠ করে তোমরা বসো না, তোমরা সুজু করার জন্য ডান হাত তোমরা ব্যবহার করো না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীতে আর এমন কোন মানুষ আছে আমার সামনে উপমা পেশ করো যিনি পুঙ্খানুপুঙ্খরূপে তার উম্মতদেরকে সব কিছু শিক্ষা দিয়ে গিয়েছেন, বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল, এই জিনিস শিক্ষা দেওয়ার কারণে সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পর্যন্ত দেখার জন্য এমনভাবে প্রতিযোগিতা করতেন, দূর থেকে তার চেহারার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতেন। আল্লাহু আকবার। এমনকি যদি দূর থেকে দেখা না যাইতো, অনেকে কাছে উঠে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইতেন, সুবহানাল্লাহ। অনেকে পাহাড় এবং টিলার উপর উঠে, যাতে করে ডাইরেক্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তার কন্ট্যাক্ট হয়, এই জন্য ওইভাবে তারা কি করতো, বসতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তার ওযুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক যখন ঘামতো, তখন তার ঘাম সীসার মধ্যে ভরে, বোতলে ভরে আতর হিসাবে কে কার আগে ব্যবহার করবে, ওনার ঘাম মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সামনে সাহাবীরা এমনভাবে আদবের সাথে বসে থাকতেন যেন তাদের মাথার উপর, শিকারীর মাথার উপর পাখি বসলে যেমন শিকারী নাড়াচাড়া করে না, ঠিক তদ্রুপ এইভাবে চুপচাপ বসে থাকতেন, যেন সাহাবীদের মাথার উপর কি হচ্ছে, ওহী নাযিল হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখনই কারো কাছে কোনো কিছু বলতেন, বলার আগে তারা এই কথা বলতেন, হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের রাসূলকে এইভাবেই এই আমলটা করতে দেখেছি। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের জীবনে কি এই আদর্শ আছে? আমরা কি আমাদের ব্যবসার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে এবং আমাদের মা বোনেরা ঈমান আমলের ক্ষেত্রে কি এটা বলি যে এইভাবেই আল্লাহ রাসূল করেছেন, এইভাবেই আমাদের মায়েরা চলেছেন, এইভাবেই জীবনযাপন করেছেন? আজকে আমাদের থেকে উধাও হয়ে গিয়েছে। আল্লাহ রসুলের সাথে কথা বলার আগে সাহাবীরা এমন আদবের সাথে চলতেন, সাহাবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা বলার আগে, শুরু করার আগে প্রথমেই বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, যে হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কি কুরবান। কি বলতেন? আপনার জন্য আমার পিতামাতা কুরবান। দেখেন কেমন আদব ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যখন তারা কি করতেন, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা হতো, তারা জানতেন। যেমন যদি বলা হতো এটা কি, এটা একটা খাম্বা বা খুঁটি বা পিলার, সাহাবীরা জানতেন, তাদের ইলম ছিল, নলেজ ছিল। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হতো, তখন তারা নিজেদের থেকে জানার পরেও বলতেন, কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে দেখা যায় এমন পণ্ডিত, মেডিকেল পড়ালেখা না থাকলে ওই সম্বন্ধে কিন্তু কোনো কথা বলে না, ইঞ্জিনিয়ারিং পড়ালেখা না থাকলে ওই সম্পর্কে কোনো কথা বলে না। কিন্তু দ্বীনের বিষয় আসলে হুজুররা আর আলেমরা কি জানেন, উনি তার চেয়ে অনেক বেশি জানেন। বলে বেশি, শুনে কি কম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আখলাক কি ছিল দেখেন, তারা বলতেন আল্লাহ ও তার রাসূল এই ব্যাপারে কি জানেন, ভালো জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একবার বললেন, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জীবনের জীবদ্দশায়ও বরকতময়